ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় এক নিমিষে শেষ হয়ে গেল বাঁকুড়া জেলার ইন্দাসের এক শিক্ষক পরিবারের সকল সদস্য। গুজরাটে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো ইন্দাস থানা এলাকার এক শিক্ষক সহ তার স্ত্রী ও পুত্রের। ওই দুর্ঘটনায় মোট মৃত্যু হয়েছে 6 জনের এবং আহত হয়েছেন 4 জন বলে জানা গেছে। জানা যায়, গুজরাটের বিভিন্ন স্থানে ঘুরতে যায় বাঁকুড়া জেলার ইন্দাস থানার কুসমুড়ি গ্রামের এক শিক্ষক, তার স্ত্রী ও তার পুত্র সহ বেশ কয়েকজন আত্মীয়, মোট 10 জন। সমস্ত জায়গা দর্শনের পর গতকাল সন্ধ্যার সময় গুজরাট থেকে বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে একটি ট্যুরিস্ট গাড়িতে করে রওনা দেয় তারা। এরপর গুজরাটের সুরেন্দ্রনগর জেলার সাইলা লিমডি ন্যাশনাল হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে ওই ট্যুরিস্ট গাড়িটি। সামনের দিক থেকে একটি ডাম্পার এসে ওই গাড়িটিকে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 মহিলা সহ 5 জনের। এই মৃত 5 জনের মধ্যে ছিলেন ইন্দাসের দেবব্রত মুখোপাধ্যায় নামের ওই শিক্ষকের স্ত্রী রীতা মুখোপাধ্যায় এবং তার ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়ের। বাকি মৃতদের বাড়ি বর্ধমান ও আসানসোলে। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। আজ ভোর 5:10 গুজরাট এয়ারপোর্ট থেকে প্লেন ধরার কথা ছিল তাদের। তার আগেই ঘটে গেল মর্মান্তিক এই পথ দুর্ঘটনা। কি হয়েছে ঘটনাটা? যেটা শুনছি যে ওই ডাম্পারের সঙ্গে নাকি ও গাড়িটা মানে ধাক্কা লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কে কে ছিলেন আপনাদের ওই গাড়িতে? আমার ছিলেন দেওর, যা ছেলেটা, আর ওর নিজের বোন ছিল, আমার জায়ের বোন, ভগ্নিপো, ওর ছেলে আর বৌমা, আর ওর একটা মামাতো দিদি, জামাইবাবু, আবার আমার দেওরের বন্ধু স্ত্রী। ওরা কত তারিখে গিয়েছিলেন এবং কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন? ওরা গুজরাটে যাবার মধ্যে সোমনাথ দর্শন করার জন্য গিয়েছিল। হ্যাঁ, সোমনাথকে দর্শন করার জন্য গেছিল। আর ওই যে সাগরের নিচে নাকি ওই শ্রীকৃষ্ণের মন্দির, ওই সব দেখবার জন্য গেল। ওই সব দেখা হয়ে গিয়েছিল। হ্যাঁ, কালকে 5:30টার সময় আমাদের সঙ্গে কথা হয়েছে, বিকাল 5:30টার সময়। তারপরেতে বললে, মা রাখো, গাড়ি এসে গেছে। বেশ, ঠিক আছে, তোমরা সবাই রাখো, আমার গাড়ি এসে গেছে, আমি যাবো। আর ওই গাড়িতে করেই তখন বেরোবে, সেই জন্য আমরা রেখে দিলাম। আর আমাদেরকে বলেই গেল। আর তার 7:30টার সময় খবর আসছে ওরা অ্যাক্সিডেন্ট করেছে। আমার তখন আমরা গাড়ির সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া হয়েছে কিছু খবর পাইনি। এখানে থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, ওরাই বললো। আমার যা দেওরের ছেলে আর ওই কি বলে ওর শালীপতি ভাইয়ের ছেলে, হ্যাঁ, আর একটা মামাতো শালি, ওরা সব একসঙ্গে সঙ্গে স্পটে। ড্রাইভার কোথা থেকে রওনা দিয়েছিলেন? গিয়েছিলেন কোথা থেকে? মানে এখান থেকে গিয়েছিলেন না বর্ধমান থেকে? বর্ধমান থেকে গিয়েছিল। কি করেন উনি? ওরা হাই স্কুলের টিচার, হেড টিচার ছিলেন। এই 31 অক্টোবর ও রিটায়ার হয়ে গেল। গাড়িতে মোট কতজন গিয়েছিলেন? গাড়িতে মোট 10 জন গেছে। কতজনের মৃত্যুর খবর আসছে? মৃত্যু খবর যখন কালকে শুনলাম তো 5 জন। হ্যাঁ, ড্রাইভার নিয়ে 6 জন। আর আজকে আবার এই মাত্র খবর পেলাম 10 মিনিট আগে যে সোমনাথটা মারা গেল। মানে আপনাদের কে কে মারা গেছে? আমার যে রিলেটিভ হচ্ছে আমার দেওর, যা আর জায়ের ছেলে, হ্যাঁ, 3 জনই মারা গেছে। আর ওর যে ভগ্নিপত, মানে আমার জায়ের যে ভগ্নিপত, উনি মারা গেলেন। বোনপোটাও মারা গেছে। হ্যাঁ, আর ওর মামাতো বোনটাও মারা গেছে। কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছু খবর পেলেন? না, এখান থেকে কিছু গেছে এখন? বর্ধমান থেকে গেছে এবং ওর মামাতো যেটা বোন, ওর ছেলে গেছে, ওর দাদা গেছে। আমাদের এখান থেকে যায়নি। যে আমার জামাই এলে কালকে ওর বাবাকে নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম রেখা মুখোপাধ্যায়।